হয়ে সে 250 বাচ্চার জীবন বাঁচিয়েছে, এটাই তার মনে হচ্ছে সব থেকে বড় অপরাধ। আজকে যে ডাক্তারবাবু কোমর অব্দি জল ভেঙে গ্রামের মধ্যে ঢুকে আজকে কি বলবো অসহায় মায়েদের কোলের বাচ্চাকে বিপদের থেকে উদ্ধার করেছে, সেই বাচ্চাদেরকে জীবন ফিরিয়ে দিয়েছে, এটাই মনে হচ্ছে সব থেকে বড় অপরাধ। আজকে যে ডাক্তারবাবু নিজের পয়সা খরচা করে আজকে মাসে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আজকে বাচ্চাদেরকে জীবন বাঁচিয়েছে, সেটাই কি সব থেকে তার বড় অপরাধ? যে একটা ডাক্তারবাবু আজকে ভারতবর্ষের জনগণের তাদের নিজস্ব যে অধিকার, সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এনআরসি এবং সি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, এটাই কি তার বড় অপরাধ? আমরা কি ডাক্তার কাফিল খান একজন সমাজসেবক এবং বিশিষ্ট ডাক্তার। বিনা পয়সায় বারবার দেশের আবাল বৃদ্ধ বনিতার চিকিৎসা দিয়েছেন। প্রবল বর্ষায় এক হাঁটু জলের ওপর দাঁড়িয়ে গরিব দরিদ্র অসহায় মানুষদের সুচিকিৎসা দিয়েছেন। তিনি সবসময় মানুষের সেবা করেছেন। যখন চিকিৎসার গাফিলতিতে হাজার হাজার শিশু মরেছে তার প্রতিবাদ করেছেন, আর এসবের শাস্তি হিসেবে তাকে কারাগারে বন্দী করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। তার উপরে অন্যায়ভাবে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে বলে বিভিন্ন মানবিক সামাজিক সংগঠনগুলির দাবি। তার এই বিষয়ে মুখ খুললেন বাংলার বিখ্যাত প্রতিবাদী নেত্রী স্বপ্না ভাদুড়ী। নমস্কার, আমি স্বপ্না ভাদুড়ী। আজকের বিষয়টি আমি ডক্টর কাফিল খান নিয়ে করব। আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই জানেন যে ব্যাপারটা আজকে আমাদের সারা ভারতবর্ষ আজকে তোলপাড় হয়ে গেছে। ডক্টর কাফিল খানের শুধু একটাই দোষ ছিল, যে সে নিজের পয়সা খরচা করে 250 বাচ্চা সে কিন্তু নিজে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে গিয়ে নিয়ে সে কিন্তু সে বাচ্চাদেরকে জীবন ফিরিয়ে দিয়েছিল। যে ডাক্তারবাবু ঠান্ডা গরম রোদ বৃষ্টি ঝড় তুফান কিছুই দেখে না, সে তা একটা জিনিসে কিন্তু সে দেখে চলেছে যে সে একজন ডাক্তার, সে একজন প্রকৃত মানুষ, সে একজন ডাক্তার হয়ে বাচ্চাদেরকে কিভাবে জীবন তারা ফিরিয়ে দেবে সে কিন্তু সেই রাস্তাতেই চলেছিল। যে ডাক্তারবাবু আজকে সি এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, এটা কি তার অপরাধ? আজকে এইটা অপরাধী যদি হয় তাহলে পরে যারা অন্যায় করছে তাদের প্রতি তো কোনো বিচার করা হচ্ছে না। আজকে যে অন্যায় করেনি তাকে থাকতে হচ্ছে জেলখানাতে। আর যারা আজকে জামিয়া ইউনিভার্সিটির সামনে ওপেন গুলি ফায়ার করেছে, যারা শাহিনবাগে সি এর ধর্নাতে যেসব মা বোনেরা বসেছিল সেইখানে ওপেন গুলি ফায়ার করলো, আজকে দেবেন্দ্র সিং যে একজন কি বলবো আজকে ভারতের একমাত্র কিন্তু ভারতবর্ষের একমাত্র কাল শত্রু, যে আজকে একজন উগ্রপন্থী, সে নানান জায়গায় ষড়যন্ত্র চালিয়ে যায় কোথায় কিভাবে আমাদের ভারতবর্ষের ক্ষয়ক্ষতি করবে, কোথায় কিভাবে আমাদের ভারতবর্ষের জনগণের উপর অন্যায় অত্যাচার করবে, তার প্রতিও কিন্তু কোনো বিচার হলো না। আজকে লালচন্দ্রানী দেবী যে একজন কানপুরের একজন সিভিল গভর্নমেন্ট হসপিটালের ডাক্তার, লেডিস ডাক্তার, সে কি বলেছিল? সে বলেছিল যে করোনা ভাইরাস সৃষ্টি হচ্ছে মুসলিমদের কাছ থেকে, মুসলিমদেরকে জেলে ভরে দাও, মুসলিমদেরকে জঙ্গলে ছেড়ে দাও, মুসলিমদের পেছনে কোনো রকম ভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার দরকার নেই, এদের পেছনে কোনো পয়সা খরচা করার দরকার নেই, এদের পিছনে কোনো মেডিকেল কিট খরচা করার দরকার নেই, এদের পিছনে খরচা করে কি হবে, এদের পিছনে কোনো সময় আমরা খরচা করতে পারবো না, এদের জন্য আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। যে আরতি দেব লালচন্দানী, যিনি একজন ডাক্তারের রূপ নিয়ে কিন্তু চেয়ারের মধ্যে বসে আছে সিভিল গভর্নমেন্ট হসপিটালের মধ্যে, ওদিকে তার মনের মধ্যে কিন্তু এক নম্বর শয়তানি ব্যবহার। আজকে সে তো দিব্যি কাজ করে খাচ্ছে, তার প্রতি তো কোনো রকম বিচার করা হলো না। কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের মাটিতে কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাকে নানান রকম কেস ফাইল করে দেওয়া হচ্ছে, কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাকে বলা হচ্ছে দেশদ্রোহী। এ কোন ভারতবর্ষ আমাদের? এই ভারতবর্ষ তো আমরা চাই না। আজকে যে ভারতবর্ষ ছিল একটা সততার ভারতবর্ষ, ভালোবাসার ভারতবর্ষ, ধর্মের ভারতবর্ষ, ঐক্যবদ্ধ ভারতবর্ষ, আজকে সেই ভারতবর্ষ কিন্তু আজকে খণ্ড খণ্ড হতে চলেছে। আমরা কোনোভাবেই কিন্তু ঠেকাতে পারছি না। আজকে ডাক্তার কাফিল খানের কি পরিস্থিতি, তার পরিবারকে ছেড়ে আজকে জেলের মধ্যে দিনের পর দিন আজকে তাকে পস্তাতে হচ্ছে কেন? আমরা এর জবাব চাই। আজকে সে কি করলো? সে ডাক্তার, একজন ডাক্তার হয়ে সে 250 বাচ্চার জীবন বাঁচিয়েছে, এটাই তার মনে হচ্ছে সব থেকে বড় অপরাধ। আজকে যে ডাক্তারবাবু কোমর অব্দি জল ভেঙে গ্রামের মধ্যে ঢুকে আজকে কি বলবো অসহায় মায়েদের কোলের বাচ্চাকে বিপদের থেকে উদ্ধার করেছে, সেই বাচ্চাদেরকে জীবন ফিরিয়ে দিয়েছে, এটাই মনে হচ্ছে সব থেকে বড় অপরাধ। আজকে যে ডাক্তারবাবু নিজের পয়সা খরচা করে আজকে মাসে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আজকে বাচ্চাদেরকে জীবন বাঁচিয়েছে, সেটাই কি সব থেকে তার বড় অপরাধ? যে একটা ডাক্তারবাবু আজকে ভারতবর্ষের জনগণের তাদের নিজস্ব যে অধিকার, সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এনআরসি এবং সি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, এটাই কি তার বড় অপরাধ? আমরা কিন্তু এটা কখনোর জন্য মেনে নেব না। আমরা একটা কথাই আমরা বলতে চাই যে অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে কথা বলা সেটা কিন্তু কখনোর জন্য কোনো অন্যায় না, বরঞ্চ অন্যায়কে আমরা ক্ষমা না করে আমরা ন্যায়কে আমরা সবসময়ের জন্য আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ অন্যায়কে যদি আমরা ক্ষমা করি তাহলে কিন্তু আমরা কখনোর জন্য ভারতমায়ের সন্তান হতে পারবো না। আর ন্যায়ের পক্ষে যদি কথা বলতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো বুক চিতিয়ে এবং গলার জোরে আমরা বলতে পারবো যে আমরা ভারতমায়ের সন্তান, আমরা গর্ব করি যে আমরা ভারতমায়ের সন্তান, আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না, আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে কথা বলি। আজকে আমি 130 কোটি জনগণের তরফ থেকে আমি অনুরোধ করে বলবো আমাদের আমাদের কেন্দ্র সরকারের কাছে এবং আমাদের সুপ্রিম কোর্টের কাছে একটাই অনুরোধ, যে কাফিল খানের যত তাড়াতাড়ি মুক্তি হয় ততই কিন্তু আমরা অনেক আনন্দ উপভোগ করব। কারণ একজন প্রকৃত মহানায়ক, একজন ডাক্তার কাফিল খান, সে আজকে জেলে রয়েছে, সেটা কিন্তু আমরা কখনোর জন্য মানব না। উনি যেন অতি তাড়াতাড়ি মুক্তি পায়,
ওই জেলখানার থেকে আমরা এই বিচারের অপেক্ষায় কিন্তু আমরা আমাদের কেন্দ্র সরকারের দিকে এবং আমাদের সুপ্রিম কোর্টের দিকে আমরা অনেক আশা নিয়ে বসে আছি। যাই হোক, আমি একটা কথাই বলবো যে আজকে ডক্টর কাফিল খানের যদি নামটা যদি কাফিল খান না হয়ে যদি অন্য কোনো নাম হতো হয়তো তাহলে ওনাকে হয়তো জেলখানায় থাকতে হতো না। আজকে ডক্টর কাফিল খানের নামের লাস্টে যদি পদবিটা খান না হয়ে অন্য কোনো যদি টাইটেল হতো তাহলে হয়তো ওনাকে আজকে জেলখানায় থাকতে হতো না। আজকে যদি ডক্টর কাফিল খান যদি মুসলিম না হয়ে যদি অন্য কোনো স্বজাতি মেয়ের সন্তান হতো তাহলে হয়তো আজকে জেলখানাতে থাকতে হতো না। আজকে ডক্টর কাফিল খান যদি 250 বাচ্চার নিজের পয়সা খরচা করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিজে যদি সেই বাচ্চাদেরকে জীবন ফিরিয়ে না দিত, আজকে সেই সব অসহায় মা বাবার আজকে যদি কোলে সেই বাচ্চাদের জীবন যদি ফিরিয়ে না দিত তাহলে হয়তো জেলে থাকতে হতো না। একটা জিনিস দেখতে পাচ্ছি যে অন্যায় যদি কেউ করে তার জায়গা কিন্তু ভারত মায়ের চরণের নিচেই আজকে এই মানে যে শাসক দল চলছে কেন্দ্রে তাদের কাছে কিন্তু তারা কিন্তু সেই বিচার করছে যে হ্যাঁ তারা কিন্তু অরিজিনাল মানে ভারত মায়ের ভক্ত। আর যারা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে কথা বলছে তখন কিন্তু কেন্দ্রের যে শাসক দল রয়েছে কেন্দ্রীয় মানে কেন্দ্র সরকার বিজেপি সরকার তারা কিন্তু তখন তাদেরকে বলছে এরা দেশদ্রোহী, এরা টেরোরিস্ট, এরা হচ্ছে খণ্ড ভারত চাই, এরা অখণ্ড ভারত চাই না, এদেরকে জেলে ঢুকিয়ে দাও, এদেরকে কেস দিয়ে দাও, এদেরকে নানান রকম এলিগেশন লাগাও। এই তো আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষে এইসব মানে রীতিনীতি এইসব কালচার কখনো চলে? এই ভারতবর্ষ দিকে সারা পৃথিবী একদিন শিখেছে। আজকে আমাদের এই ভারতবর্ষ প্রত্যেকটা মানে দেশের সামনে আজকে দিন দিন ছোট হতেই চলেছে। নেপাল একটা ছোট্ট দেশ আজকে আমাদের ভারতবর্ষকে হুমকি দিচ্ছে। এই তো আমাদের ভারতবর্ষ। তাই আমি একটা কথাই বলবো, আমাদের 130 কোটি জনগণের কাছে আমি অনুরোধ করে বলবো যে আপনারা প্রত্যেকে একতা হন, প্রত্যেকে অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে আওয়াজ তুলুন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলা কখনো জন্য সেটা কিন্তু অপরাধ না। এবং আপনারা প্রত্যেকে আওয়াজ তুলে আপনারা বলুন যে আমরা ডক্টর কাফিল খানের আমরা মুক্তি চাই। যাই হোক, আমরা সুপ্রিম কোর্টের উপরে এবং আমাদের কেন্দ্র সরকারের উপরে আমাদের আশ্বাস মানে বিশ্বাস আছে, আমাদের একটা মানে ভরসা আছে, আমাদের ওনাদের উপরে একটা মানে আশা রেখে আমরা এই কথা আমরা প্রত্যেকে আওয়াজ তুলেছি যে আমাদের ডক্টর কাফিল খানের আমরা মুক্তি চাই। যাই হোক, আমাদের সুপ্রিম কোর্ট এবং আমাদের কেন্দ্র সরকার অবশ্যই এই দিকে নজর দেবে এবং আমাদের ডক্টর কাফিল খানকে অতি তাড়াতাড়ি মুক্তি দেবে। আমরা সেই আশাতে 130 কোটি জনগণ আমরা বসে আছি। তো আমি একটা কথা বলবো, আমার 130 কোটি জনগণকে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, প্রত্যেকের পরিবারকে নিয়ে সুন্দরভাবে দিন কাটান। আমি আপনাদের ঘরের মেয়ে স্বপ্না ভাদুরী, আপনারা ভালো থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অনেক অনেক লাইক করবেন, ঝড়ের বেগে শেয়ার করবেন। জয় হিন্দ, নমস্কার। ভাই ভাই হার্ডওয়ার্স অ্যান্ড স্যানিটারি, এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায়। এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করুন। মণি মিষ্টান্ন ভান্ডার, এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। পুরোভাবে বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে।